কোন মহিলাকে আল্লাহ নবী কথা কোন মেয়ে ছেলে নবী হয়েছে হয় তাই বলে কি আল্লাহ ওদের মর্যাদা ছোট? ওরা নবী হয়নি, নবী হওয়ার ফ্যাক্টরি হয়েছে। সুবহানাল্লাহ। আরে ওরা বড় পীর আব্দুল কাদের জিলানী হয়নি, ওরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে প্রোডাকশন দিয়েছে। ওরা ফুরফুরা দাদা পীর হয়নি, ফুরফুরা দাদা পীর হওয়ার কারখানা হয়েছে। এদের সম্মান আছে না নাই? এদের মর্যাদা আছে, ইজ্জত আছে। এই যুবক ছেলেরা, কিছু মুসলমানের ছাড়ারা এইরকম মহিলাদের রাস্তায় দেখলে বলে কি সুন্দর মাল যাচ্ছে, যন্ত্রটা দেখে দেখে চোখ বুলু হয়ে যাবে, শুধু বডিটা দেখে। এই মুসলমানের বাচ্চা, তুমি রাস্তায় যে মেয়েটার মাল বলে সম্বোধন করছো, জিনিস বলে সম্বোধন করছো, যন্ত্র বলে ক্রিটিসাইজ করছো, সে তো কারণ না কারোর মেয়ে, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ না কারোর ইজ্জত। তোমার সামনে যদি তোমার ইয়ং যুবতী বোনকে কেউ বলে কি সুন্দর মাল যাচ্ছে, তোমার কলিজায় আগুন লেগে যায়। কেন? এটা তোমার নিজের মার পেটের বোন। তুমি যে মেয়েটা রাস্তায় মাল বলে ডাকছো, সে তো কারোর বোন, সে তো কারোর ইজ্জত, সে তো কারোর সম্মান। আরে যারা পরের মেয়েকে ইজ্জত দিতে পারে না, তার ঘরের মেয়েরা তার কাছে ইজ্জতের আশা রাখতে পারে পারে গ্রামের মেয়েরা যার কাছে নিরাপত্তার আশা করে না, তার ঘরের মেয়েরা তার কাছে নিরাপত্তা পেতে। বলুন তো, শিয়ালের কাছে মুরগি পুষতে দিলে হবে? ও যদি বাইরে না পায়, ঘরে চেক নিজের চরিত্র ওর আগলা কারা, পরের মেয়ের ইজ্জত করতে পারে না, ওর বোনের থেকে কি ইজ্জত করবে? পরের মেয়েকে ইজ্জত দিতে পারে না, ওর ভাবি ওর কাছে নিরাপদ। পরের ভাবির আঁচল ধরে টেনে আর নিজের ভাবির মা বলবে। এই কথাগুলো বললে, বাস্তব কথাগুলো বললে, আমি বাচ্চা ছেলে বড় বড় কথা বলি, খোদার কসম নারী জাতির উপরে রহম করবেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি চারটা মহিলার পিতা। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, যার ঘরে প্রথম কন্যা সন্তান আল্লাহ সালাম পাঠায়। সুবহানাল্লাহ বললেন না? যার ঘরে প্রথম কন্যা সন্তান কে সালাম পাঠায়? আল্লাহ সালাম পাঠায়। করিমের প্রথম মেয়ে হয়েছে, করিমের গাল বেঁকে এরকম বাগনানের দিক চলে গেছে। আল্লাহর সালাম ফেরেশতারা এনে দেখে এ তো কাওরা মুখ বেঁকে বসে আছে, তা আল্লাহ সালামটা দেবো কোথায়? ফিরে নিয়ে চলে যায়। মেয়ে হলে এদের ভালো লাগে, বেটা 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 সালাম মারির লাইন তৈরি করে নিয়েছে। বেটা হলি মিষ্টি খাওয়াচ্ছে, আর মেয়ে হলি কাউরার মুখ বেঁকে যাচ্ছে। ওর ধরে জিজ্ঞেস করে, তুই কার পেট দিয়েছিস? কোন বেটা সওয়ালের পেট দিয়েছিস? মেয়ে হয়েছে তুই, আর তোর মুখটা কাউরার মতো বেঁকে গেল কেন? এই খ্রিস্টান কেন বেঁকে গেল বল? নারী জাতির পেট থেকে তো হয়েছে। আরে নারীরা হলো তো পৃথিবীর বরকত, তোর বংশ ছড়াবে তো নারীরা। শুনেছেন? মেয়ে মেয়ে এমন একটা জিনিস, মেয়েরা বেশি বাপের টান হয় না। এই জোরে বলেন, হয় না? আম্মাই মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা? রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে। সবাই মিলে বলুন, বিভেদ কেন হলো? খালি শুনলে হবে না, তার উপরে আমল করতে হবে। আমরা মনে মনে আসলে ইসলামটা আমরা সিরিয়াস নিই, হালকা ভাবে। আর আমাদের মৌলবীরা তো যে যার মতো ওয়াজ করে, কথা বুঝলেন না? যে যার মতো এসে ফতোয়া মেরে চলে যাচ্ছে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এ জলসায় যারা এসে যাবে, এ মজমায় যারা বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ।
আরে তোমাদের বলতে বলি মৌলবীরা এসে এরা ওয়াজ করে না আর কথা বলুন এ জলসায় যারা এসে বসবে তাদের জীবনের গুনাহ জোরে বলো। তা তোমরা হাওড়া জেলার লোক, আমি একটা জিনিস জানি, তোমরা হয়তো আরবি বেশি জানো না, কিন্তু স্কুলে তো 2-4 ক্লাস পড়ো। তা তোমাদের মাঝে মাঝে একটু মনে হয় না যে মৌলবী ভুতুড়ি বিদ্যে চালাচ্ছে, মৌলবী ভণ্ডামি ওয়াজ চালাচ্ছে, খালি মৌলবী যা বললো সব ঠিক। এখানে বইলে জীবনের সব শুনে ও মালা জীবনে লটারি টিকিট কাটা ছাড়বে, কথা বলে না। ও তো একদিন এমনি কাটতো, এই ওয়াজ শুনে যাওয়ার পরে এবারে উঁচু করে বিসমিল্লাহ বলে লটারি টিকিট কেটে আল্লাহ পল্লী জলসা টান বেঁধে গেলি ছেড়ে জলসা দেবো। তোমার মৌলবীরা বলেছে জলসায় বইলি জীবনের গুনাহ, ভণ্ডামি ছাড়া কিছু কথা বলে না। ওই একদিন ওয়াজ শুনে তো ঠিক ছিল, এরপরে ঘরে গিয়ে বোর বলবে আল্লাহর কি রে এই শুনেছো কিনা, এমন ওয়াজ শুনে এই তো চোখ উলু হয়ে যাবে। শোন মৌলবীরা বলেছে জলসায় বইলি জীবনের গুনাহ মা, প্রতি বছর 2 লোন নিবি, একটা গো ঝেড়ে জলসা দেবো, গুনাহগুলো ঝরে চলে যাবে। কিরাম ওয়াজ বুঝতে পেরেছে? এখন বইলি জীবনের গুনাহ সম্ভব হয়ে যাবে। অনেকজন সাহসে ভুইরা আমাকে প্রশ্ন করতে পারছে না যে কারিমুল্লাহ ভাই তুমি তো উঠে বললে এটা জান্নাতের বাগান। আমি বলেছি ঠিক, আপনি মাথা মোটা হতভাগা বাপের বেটা বুঝতে পারেননি। শোনেন, জান্নাতের বাগান বলে সবাই জান্নাতে যাবে? আরে ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় ঘরে লাগে না, কিছু কিছু ইট পায়খানায়ও যায়, বোকা লোক বোঝে না। হ্যাঁ, বাগানের সব ফুল পরের গোলার মালা, কিছু কিছু ফুল দুর্গা ঠাকুরের গোলায় যায়, বোকা লোক।